পিছিয়ে পড়া মানুষের, গরিব মানুষের রুজি রুটি বলুন আর ইজ্জত বলুন, কোনো জিনিসের মূল্য নাই, ইনসাফও নাই, আর যতই দাবি তোলেন বিচারও নাই। তা আরজি করলে আমারও ধারণা আনিস খানের বিষয়ে যেমন বলেছিলাম বিচার হবে না, এটাও বিচার হবে না। এবারে বলতে পারেন হয়তো অনেক চিৎকার চেঁচামেচি হবে, এই জায়গাতেও ভয় লাগছে, দেখা যাবে একটা নির্দোষকে ঝুলিয়ে দিয়ে বলবে ঠান্ডা হোক, এটাও হতে পারে। তবে 100%-এর মধ্যে 99% বলবো যারা প্রকৃত দোষী তাদের বিচার হওয়ার সম্ভাবনাটা খুবই কম। তো আরজি কর ইস্যু নিশ্চয় ফুরফুরাতেও প্রভাব ফেলেছে, তো আপনি কিভাবে দেখছেন? এই যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন, আপনি কি এটা চান? দেখুন, এই বিষয়ে আমার কোনো ভাষাই নাই। এই যে অ্যাক্সিডেন্টটা ঘটেছে এই বিষয়ে কোনো ভাষা নাই। তবে আমি দাবি কি করব না ওটা পরের কথা। আমি এতটুকু বলতে পারি, যেদিন কাশ্মীরের 8 বছরের পরে কয়েকদিন ধরে রেপ হয়েছিল, কয়েকদিন ধরে, এবং তাকে রেপের সাথে সাথে আরও যেভাবে অত্যাচার করেছে সে বিষয়ে বলতে গেলে সময় লাগবে। তার পরবর্তীতে ওই যারা রেপ করেছে তাদের পক্ষে আমার দেশে একটা ছোট হলেও মিছিল বেরিয়েছিল, অনেক দর্শকদের পক্ষে। হ্যাঁ, দর্শকদের পক্ষে। এবং সেই দর্শক ও যারা মিছিল বার করেছিল তাদের বিরুদ্ধে যখন কোনো রকম স্টেপ নেওয়া হয়নি, সেদিন থেকেই আমি বুঝতে পেরেছিলাম আমার দেশে সংবিধানটা আছে, সংবিধান আছে, বই হিসাবে পুস্তক হিসাবে আছে, তাকে তোলা আছে, যারা প্রকৃত ভারতীয় তাদের হৃদয়ে আছে, কিন্তু যারা আইনকে কন্ট্রোল করে তারা কিন্তু সংবিধানকে মান্যতা দেয় না। সংবিধানের বাইরে গিয়ে নিজেদের মতকে তারা প্রয়োগ করছে। তাই সেই দিন থেকে বুঝে নিয়েছি এখানে পিছিয়ে পড়া মানুষের, গরিব মানুষের রুজি রুটি বলুন আর ইজ্জত বলুন, কোনো জিনিসের মূল্য নাই, ইনসাফও নাই, আর যতই দাবি তোলেন বিচারও নাই। তা আরজি করলে আমারও ধারণা আনিস খানের বিষয়ে যেমন বলেছিলাম বিচার হবে না, এটাও বিচার হবে না। এবারে বলতে পারেন হয়তো অনেক চিৎকার চেঁচামেচি হবে, এই জায়গাতেও ভয় লাগছে, দেখা যাবে একটা নির্দোষকে ঝুলিয়ে দিয়ে বলবে ঠান্ডা হোক, এটাও হতে পারে। তবে 100%-এর মধ্যে 99% বলবো যারা প্রকৃত দোষী তাদের বিচার হওয়ার সম্ভাবনাটা খুবই কম। আমার এটা ব্যক্তিগত মত। এটা বিচারটা হবে কবে? বিচার হতে গেলে সংবিধানকে সামনে আনতে হবে। সংবিধানকে যারা মান্যতা দেয় এমন মানুষকে সামনে আনতে হবে। সংবিধানকে যারা মান্যতা দেয় না, তাদের দ্বারা আইন ব্যবস্থা আজকে চলছে, তাদের ওপরে কি আস্থা রাখতে পারি? এটা আমার ব্যক্তিগত মত, এটা কোনো মানুষের ওপর চাপিয়ে দিও না, এটা আমার মনে হচ্ছে, আমি মনের কথা বললাম।